তাহলে ওই রকম তাদের সঙ্গে আমাদেরকে উঠানো হবে। এজন্য আমাদের সাদৃশ্য ঠিক করতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে, নবীজিকে নিজের মডেল বানাইতে হবে, নবীজিকে নিজের নমুনা বানাইতে হবে। তাহলে আমাদের এই জিন্দেগির দাম দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধু, আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে দাঁড়াইয়া হযরে আসওয়াদ পাথরকে সম্বোধন করিয়া হযরে আসওয়াদ পাথরকে ডাক দিয়া কয়, পাথর, ও হযরে আসওয়াদ পাথর, শোনো শোনো, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি তুমি একটা সাধারণ পাথর, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো শক্তি নাই, তবে শোনো শোনো, আমি তোমারে চুমা দেই কেন জানো নি? আমি দেখেছি আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন দিয়েছেন, এই জন্য আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে চুমা দেই, অন্যথায় তোমাকে আমি চুমা দিতাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়াইয়া একই কথা বলতে লাগলেন, ও হযরে আসওয়াদ পাথর, আমি জানি তোমার কোনো দাম নাই, তোমার কোনো মূল্য নাই, কিন্তু আমার নবী, দয়ার নবী তোমারে চুমা দিয়েছে, আমি সেইটা দেখেছি, এই জন্য আমিও তোমারে চুমা দেই, তোমারে মহব্বত করি, তোমারে ভালোবাসি। আমার বন্ধু, আমার ভাইরা, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে নিজের মডেল বানাইছে, নিজেদের নমুনা বানাইছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের শাহ ইরান খসরু পারভেজের নিকট চলে গেছেন। আমার বন্ধু, আমার ভাইরা, তার সঙ্গে যখন যুদ্ধ হবে তার আগে তার সাথে পরামর্শ করার জন্য গেল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে গেল, ইরানের শাহ ইরান তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। সকল মানুষ উপস্থিত, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাওয়ার জন্য বসলেন। এমন সময় এক লোকমা খাবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের লোকমা উঠানোর জন্য যখন নিজের মাথাটা নোয়াইলেন, হাতটা নিচের দিকে বাড়ায় দিল, এমন সময় আরেকজন সাহাবী পাশের থেকে হাত দিয়ে তাকে ধাক্কা দিয়া বলতেছি, হুযায়ফা রে, তুমি কি করতেছো, কি করতেছো? মুসলমানদের পরাশক্তি মুসলমানদের বিরুদ্ধে হইল, ইরানের শাহ ইরান খসরু পারভেজ, তারপর দরবারে তুমি আইলা, এখন যদি তুমি এইভাবে খাবার উঠাইয়া খাও আর যদি সে দেখতে পারি তোমাকে সম্মান করবে না, তোমার সঙ্গে খারাপ আচরণ করবে। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আতুরকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শোনো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হইল, যদি খাবারের লোকমা জমিনের মধ্যে পড়ে যায় তাহলে সেইটাকে উঠাইয়া পরিষ্কার করে তারপরে খেয়ে ফেলো। এটা আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের আদর্শ। আমি কি এই সমস্ত বেকুবদের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিব? না, এটা কোনোদিন হইতে পারে না। আমার বন্ধু, আমার ভাইরা, এমন ভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পরে একটা লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইল। নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে ডাক দিয়া কয়, নবীজি, আপনি কি আমারে চিনেননি? কি বলে, নবীজি, আপনি কি আমারে চিনেননি? দেখেন, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী কত সুন্দর জবাব দিলেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমাদের অবস্থা কি? আজকে আমাদের দেশের মধ্যে যদি বড় বড় নেতাদের সামনে যদি কেউ দাঁড়াইয়া বলে, আপনি আমারে চিনেননি, আমার বন্ধু, আমার ভাইরা, এই কথা বলতে দেরি, তারে বন্দি করতে দেরি হইবে না। কথা বলেন ঠিক না বেঠি?
কিন্তু মুসলমান ভাইরা আমার নবী দয়ার নবী কি সুন্দর উত্তর দিলেন। আমার নবীর সামনে দাঁড়াইয়া লোকটা ডাক দিয়া কয়, নবীজি আপনি আমাকে চিনেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, পরিচয় দিলে আমি চিনতেও পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি অমুক গোত্রে আমার বাড়ি, আমি একজন নব মুসলিম, নতুন মুসলমান হয়েছি। আল্লাহর নবী গো, আমি মুসলমান হওয়ার পরে আমার গোত্রের মধ্যে চলে গেলাম। আমি আমার গোত্রের মধ্যে অনেক মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, ইসলামের দাওয়াত দিলাম। আল্লাহর নবী গো, আমি শুনেছি কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দেয়। আল্লাহর নবী গো, এই কথা বলিয়া বলিয়া আমি আমার গোত্রের মধ্যে প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিয়েছি। অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আল্লাহর নবী গো, মুসলমান হওয়ার পরে আমাদের আরো দুর্ভিক্ষ বেড়ে গিয়েছে, আমাদের খাবারের অভাব হয়ে গেছে। আল্লাহর নবী গো, আপনার কাছে আসলাম, আপনি আমাকে কিছু সাহায্য করেন যাতে করে কিছু খাবার তাদের কাছে পৌঁছাইয়া দিতে পারি। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আমার কাছে খাবারের মতো কোনো কিছু নাই রে, আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই। আল্লাহর নবী পিছনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়া বলতেছে, ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কাছে খাবারের মতো কোনো কিছু আসেনি, তোমার কাছে দেওয়ার মতো কোনো কিছু আসেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি ও নবী গো, আমার কাছেও দেওয়ার মতো কিছুই নাই। আমার বন্ধু আমার ভাইরা, এই দৃশ্যগুলো দূর থেকে একজন ইহুদি তাকায়া তাকায়া দেখতেছে। ওই ইহুদি মনে মনে চিন্তা করে, এই তো একটা সুযোগ আসছে, মুহাম্মদকে পরীক্ষা করা যাবে, মুহাম্মদকে এখন আমি পরীক্ষা করব, মুহাম্মদ কেমন। আল্লাহর নবীর কাছে আসলো সাহাবী, নবীজি কিছুই দিতে পারলেন না। এবার দূর থেকে ইহুদি চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, নবীজি আমার কাছ থেকে আপনি চাইলে নিতে পারেন, আমি আপনাকে ঋণ দিতে পারবো, তবে অমুক সময়ের মধ্যে আমার ঋণ আপনি পরিশোধ করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে দাও, তুমি আমাকে দাও, অমুক সময়ের মধ্যে তোমার ঋণ আমি পরিশোধ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে ঋণ নিয়া ওই ব্যক্তিকে সাহায্য করে আল্লাহর নবী তাকে বিদায় দিলেন। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করতেন দেখেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সেই ইহুদি পিছন থেকে দৌড়াইয়া আল্লাহর নবীকে যে বলতেছেন, মুহাম্মদ মুহাম্মদ, তুমি আমার যে সম্পদ আমার কাছ থেকে ধার নিয়েছিলা, আমার সম্পদ কেন আমাকে ফিরাইয়া দিচ্ছ না? আমার বন্ধু আমার ভাইরা রে, এখনো কিন্তু সময় হয় নাই, কেননা সে সময় দিয়েছিল, একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল ওই সময়ের মধ্যে পরিশোধ করার জন্য, কিন্তু সময় তো হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, তুমি তো আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলে, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার ঋণ পরিশোধ আমি করে দিব। আমার বন্ধু আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটা মজলিসের মধ্যে আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উপস্থিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির কথা শুনতেছে, নবীজি গুরুত্বপূর্ণ কথা বলতেছে। এমন সময় কথার মাঝখানে ওই ইহুদি উপস্থিত হইয়া, এখনো 3 দিন সময় বাকি আছে, তার পূর্বে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার ঋণ কেন আপনি পরিশোধ করেন না? আমার ঋণ কেন আপনি পরিশোধ করেন না? আমার বন্ধু আমার ভাইরা, উপস্থিত মজলিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীকে গালি দিবে এমন কোন মায়ের পুত পৃথিবীর জমিনে আছে? জোরে বলেন আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দাঁড়ায় গেছে। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়া বলে, ইজলিসি ইয়া ইনদি ওমর, হে ওমর তুমি আমার পাশে বসিয়া যাও। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়া বলতেছি, ইহুদি, এই ইহুদি, তুমি আমাকে যে সময়টা দিয়েছিলে তার আরো 3 দিন সময় বাকি আছে। 3 দিনের ভিতরে আমি তোমার সব কিছু ঋণ পরিশোধ করে দেব। আমার বন্ধু আমার ভাইরা, ইহুদি ডাক দিয়া কয়, না, আপনি আমার ঋণ এখনই পরিশোধ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী হযরত ওমরকে বসাইয়া দিলেন আবারও। আমার বন্ধু আমার ভাইরা, তৃতীয়বার যখন আল্লাহর নবীকে ধমক দিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আবারও দাঁড়ায় গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ওমর, হে ওমর, এই ব্যক্তি আমার কাছে পাওনাদার, আমি তার কাছে ঋণী আছি, সে আমার কাছে পাইবে। আমার পাওনাদার যখন তখন সে আমার কাছে চাইতে পারে। ও হযরত ওমর, তুমি যদি আবার দাঁড়াও তাহলে তুমি তার ঋণ তো পরিশোধ করবা, সাথে আরো 1000 ঋণ বাড়াইয়া দিবা। আমার বন্ধু আমার ভাইরা, সাথে আরো 1000 ঋণ তার জন্য জরিমানা করা হইল। কিন্তু মুসলমান ভাইরা আমার, চতুর্থবার যখন সে দাঁড়াইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ায় গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওমর, যাও এখনই তার ঋণ পরিশোধ করবা, সাথে সাথে 1000 ঋণ তুমি আরো বাড়াইয়া সাথে তুমি জরিমানা দিয়া দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, কেমন সাহাবী দেখেন, হযরত ওমরের এত মেজাজ, এত রাগ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাগী একজন সাহাবী। তারপরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওমরের সামনে আমার নবীকে গালি দেয়। আমার বন্ধু আমার ভাইরা, আমার নবীকে ভালোবাসার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছুই বলতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলল সাথে সাথে মেনে তার ঋণ পরিশোধ করে আবার জরিমানা দিয়া দিচ্ছে। এর একমাত্র কারণ কইল আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর নমুনা তারা অন্তরের মধ্যে প্রবেশ করিয়েছে। নবীজিকে নিজেদের মডেল বানিয়েছে, নবীজিকে নিজেদের আদর্শ বানিয়েছে, যার কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নাম উচ্চারণ করার সাথে সাথে তাদের জন্য দোয়া করে, আমার বন্ধু আমার ভাইরা সাথে সাথে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার বন্ধু আমার ভাইরা, এর একমাত্র কারণ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের আদর্শ বানিয়েছে। এর একমাত্র কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের মডেল বানিয়েছে, নিজেদের নমুনা বানিয়েছে। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে যেই মাসে দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই দিনে ওই মাসে যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করি, প্রতিদিন কমসে কম সকালে বিকালে 2 টাইম ঘরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আলোচনা শুরু করে দেই, তাহলে দেখবেন আমাদের ঘর পরিবর্তন হয়ে যাবে, আমরাও পরিবর্তন হয়ে যাব, আমাদের ঘরের প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা পরহেজগার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করুক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, সুন্নাত মেনে নবীজির আদর্শকে ধারণ করে আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।